আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আস্ত ইলিশের খুবই মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটুখানি ভাজা মাছ নিয়ে গরম ভাতের সাথে খেতে কতটা মজার, এটা আপনারা বানিয়ে না দেখলে বুঝতে পারবেন না। চলুন দেখে নেওয়া যায় কীভাবে তৈরি করতে হয়। আমি এখানে একটা মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি। সেটাকে একটা ছুরির সাহায্যে চিড়ে দিচ্ছি, যাতে করে মশলাটা খুব ভালোভাবে মাছের ভেতরে মিশে যায়। আর এখানে আমি নিয়ে নিব কিছু পরিমাণ পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা। এটাকে এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতাটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন সম্পূর্ণ মিশ্রণটা মাছের উপর আমি ঢেলে দিব, আর সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিব। এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, কিছুটা ধনিয়া গুঁড়ো, আর সাথে কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে দিব। আর এখানে দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এখানে আমি কালো সরিষা বেটে নিয়েছি, আপনারা চাইলে সাদা সরিষাও বেটে নিতে পারেন। অল্প একটু লেবুর রস এখানে আমি দিয়ে দিলাম। আরেকটা উপাদান আমি এখানে স্কিপ করে গিয়েছি, সেটা হলো আদা ও রসুন বাটা। আপনারা চাইলে হালকা একটু আদা ও রসুন বাটা এখানে দিতে পারেন, আমি এটা ভুলে গিয়েছিলাম, পরে অ্যাড করে দিয়েছি। তো যাই হোক, মশলাটাকে খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে দিলাম। একদম ভেতর পর্যন্ত আঙ্গুল দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিবেন। আর হাতে সময় থাকলে আধা ঘন্টা পর্যন্ত এটা মেরিনেট করে আলাদাভাবে রেখে দিতে পারেন। এখন চুলায় একটা প্যান গরম করে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি। চেষ্টা করবেন মিডিয়াম টু লো হিটে রাখার জন্য, কেননা অতিরিক্ত হাই হিট দেওয়ার ফলে মাছের ওপর পাশে যে মিশ্রণটা আছে সেটা পুড়ে যাবে, আর মাছটা খুব ভালোভাবে ভাজা হবে না। তো এক পাশ হালকা একটু কালার হয়ে আসলে মাছটাকে আমি উল্টে দিলাম। এখন যে মশলার মিশ্রণটা আছে সেটাকে একটা ব্রাশের সাহায্যে মাছের গায়ে হালকাভাবে লাগিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নেব, আর একটা ব্রাশের সাহায্যে যে তেলটা আছে সেটা মাছের ওপরে হালকা করে দিতে থাকবো। এতে করে খুব ভালো একটা স্মেল আসবে। আর মাছটাকে খুবই সাবধানে উল্টাতে হবে, না হলে মাছটা ভেঙে যেতে পারে। এখন যে মশলাটা আছে সেটা একটা স্প্যাচুলার সাহায্যে আপনি মেখে দিতে পারেন, আবার একটা ব্রাশের সাহায্য দিতে পারেন। আমি একটা স্প্যাচুলার সাহায্যেও দিয়ে দেখিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, উল্টে পাল্টে মাছটাকে খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত ভেতরটা খুব ভালোভাবে সিদ্ধ না হয়। আর যে মশলাটা আছে সেটাকেও ব্রাশ করতে করতে মাছের সাথে দিয়ে দিব। এতে করে মশলাটা খুব ভালোভাবে ভাজা হতে থাকবে। আমার মাছ ভাজাটা অলমোস্ট প্রায় হয়ে গিয়েছে। এখন এটাকে সাবধানে অপর পাশটা উল্টে দেব। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এখানে আরেকটা উপাদান আমি অ্যাড করব, সেটা হলো পেঁয়াজ। আর আমি কিছু পরিমাণ পেঁয়াজ গোল গোল করে রিং করে কেটে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, তবে এই শেপটা দিলে খুবই সুন্দর হয়। আর এখানে আপনারা চাইলে চেরি টমেটো কিংবা নর্মাল টমেটো ব্যবহার করতে পারেন যদি আপনারা খেতে চান। তাহলে পেঁয়াজটাকে হালকা একটু মাছের সাথে ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু যখন নরম হয়ে আসবে তখনই মাছটা ও পেঁয়াজটা উঠিয়ে নিব। আমার মাছটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। ইলিশ মাছ আমরা অনেকভাবে খেয়ে থাকি, তবে এই রেসিপিটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। গরম ভাতের সাথে এটা খেতে এত মজা। একটুখানি মাছ ভেঙে যখন গরম ভাতের সাথে নিয়ে একবার মুখে দিবেন তখনই বুঝতে পারবেন কতটা মজা এটা খেতে। তো এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। অবশ্যই আপনার রেসিপিটা ট্রাই করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।